সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত। দেখছেন দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিতে একটা কথা আমরা শুরু থেকেই বলি এবং আপনারাও আমাদের সঙ্গে একমত হন, সেটা হচ্ছে এই অ্যাস্ট্রোলজির এসেন্স যার জীবনে একবার প্রবেশ করেছে তিনি বুঝতে পেরেছেন প্রকৃত সাফল্য কাকে বলে। দেখুন, আজকে এই যে 2022 আসতে চলেছে, সেই 2022 আসলে কিন্তু পেশাদারি জ্যোতিষ জগতে শ্রীমতী বৈশালী সরকারেরও 22 বছর হয়ে যাবে। তো 22 বছর কম সময় নয়, বহু সময়। এবং আজকে তার কাছে এসে পৌঁছেছেন এমন মানুষের সংখ্যাটা অসংখ্য অসংখ্য, সত্যি সত্যি অসংখ্য। মানে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ তো বটেই, আমরা বহুবার দেখেছি রাজ্যের বাইরে থেকে মানুষ জানিয়েছেন, দেশের বাইরে থেকে মানুষ জানিয়েছেন যে তার কাছে তারা কিভাবে এসেছেন। এবং এমন অনেকে রয়েছেন যিনি একেবারে সাংঘাতিক দুরবস্থার মধ্যে থেকে শ্রীমতী বৈশালী সরকারের কাছে এসেছেন এবং তার কাছ থেকে অ্যাস্ট্রোলজি এসেন্স পাওয়ার পর তিনি কিন্তু পৌঁছে গিয়েছেন একেবারে দেশের বাইরে। কেউ সেখানে পড়াশোনা করছে, কেউ চাকরি করছে, কেউ রিসার্চ করছে, কেউ সেখানে গিয়ে সেটেল করেছেন। এই সাফল্যটা ধরে রাখাটা একটা বড় বিষয় এবং সেই কাজটা শ্রীমতী বৈশালী সরকার এতদিন ধরে করেছেন বলেই কিন্তু আপনাদের এত আস্থা। আপনারা জানেন যে তার কাছে গেলে কাজ পাওয়া যাবে। তো এই যে 2022 আসছে, বারবার বৈশালীদি বলছেন যে আমাদেরকে নিজেদের কিছু কিছু অভ্যেস পাল্টে ফেলতে হবে। কিভাবে আমরা আমাদের মোবাইলে প্যাটার্ন লক করব, আমরা কোথায় আমাদের দরজার বাইরে কোন সংখ্যা লিখব, কোথায় গাছ রাখবো, কোথায় কি করব, বহুবার এগুলো বলেছেন শ্রীমতী বৈশালী সরকার। আজকের অনুষ্ঠানে তিনি বলবেন 1 থেকে 9 এই যে সংখ্যা, এই সংখ্যাগুলির ক্ষেত্রে কি প্রভাব 2022-এ এবং কিভাবে 2022 কোন সংখ্যার ক্ষেত্রে কতটা কার্যকরী হতে পারে আমরা আলোচনায় থাকব। এবং আপনাদের ভালো থাকার পাসওয়ার্ড যিনি, শ্রীমতী বৈশালী সরকার, তিনি যখন রয়েছেন আমাদের সঙ্গে অনুষ্ঠানে, সবার আগে তো তাকে স্বাগত জানাতে হবে। নমস্কার জানাচ্ছি। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা সদা নমস্তুতে। জয় মা। আচ্ছা দিদি, তাহলে আজকে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা এবং তাদের ক্ষেত্রে 2022 কি তার ইম্প্যাক্ট, তাই তো? প্রথম কথাই বলবো, নাম্বার 1 সংখ্যা। নাম্বার 1 সংখ্যা মানে কি বলতো, না একটা ব্র্যান্ড। আমরা কি করি, কোনো সিডস যখন বসাতে যাই তখন কিন্তু সিডসটা দেখে আমরা বুঝে যাই যে এটা কোন গাছের সিডস। অর্থাৎ তার যে জেনেটিক যে কোড সেই সিডের মধ্যেই কিন্তু লুকিয়ে থাকে এবং সেই সিডটা থেকে কি ধরনের ফল ফুল হতে পারে সেটাও কিন্তু আমরা ওই সিড দেখেই কিন্তু বুঝতে পারি। কাজেই নাম্বার 1 সংখ্যার মানুষদের বুঝতেই পাচ্ছেন, তারা প্রচণ্ড রকম স্টেবিলিটি চায়, তারা ব্র্যান্ড হতে চায়, তাদের মধ্যে একটা পাওয়ার থাকে। যেমন একটা সিডের একটা মাত্র মানে তোমার দানা থেকে কয়েকশো ফল হয়, একটা গাছ যেরকম বৃক্ষে পরিণত হয় এবং সেখান থেকে কয়েকশো কয়েক হাজার ফল আমরা পাই। তাহলে একটা মানে দানার মধ্যে কিন্তু প্রচুর পোটেনশিয়ালিটি থাকে। সেরকম নাম্বার 1-এর মধ্যেও প্রচণ্ড পোটেনশিয়ালিটি থাকে এবং তাদের বিভিন্নভাবে তারা কিন্তু সব সময় তাদের টার্গেট থাকে 1 নম্বর হওয়ার জায়গা। আর 2022 অর্থাৎ 6 সংখ্যাকে নির্দেশ করছে, যেটা আমি আগেও বলেছি। এটা হচ্ছে শুক্রের সংখ্যা। আর এই যে 1-এর সাথে শুক্র কিছুটা হলেও কিন্তু প্রবলেমেটিক আছে, আবার কিছুটা হলেও কিন্তু রোম্যান্টিক আছে। এই বছরের শুরুতেও আমরা দেখছি রবি শুক্র এক জায়গায় এবং সেটা ন্যাচারাল জুডিয়াকের 9ম ভাবে। রবি শুক্র মানে রোম্যান্টিকতা, রোম্যান্স আছে, কারণ রবি হচ্ছে ন্যাচারাল জুডিয়াকের 5ম পতি অর্থাৎ মনের কারক গ্রহ। আর যে শুক্রের সাথে যখনই যুক্ত হবে তার মধ্যে প্রেম, প্রীতি, ক্রিয়েটিভনেস এগুলো বাড়তে থাকবে। কাজে একদিক দিয়ে যেরকম পজিটিভ, আবার একদিক দিয়ে কিছুটা নেগেটিভ আমরা পাবো। কাজে এই নেগেটিভ সত্তাকে আমরা কিভাবে দূর করব, না একটা সিল্কের গোল্ডেন কালারে আমরা রুমাল নেব 1 জানুয়ারির দিন সকালেই। কারা 1 সংখ্যা, না 1, 10, 19, 28 এই সংখ্যায় যাদের জন্ম বা টোটাল ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, ডেট অফ বার্থ, মান্থ এবং ইয়ার প্লাস করে যদি দেখা যায় 10 আসছে বা
মানে 19 আসছে, তাহলেও কিন্তু দেখা যাবে এক সংখ্যা। কাজেই যাদের এইটা আছে তাদেরকে বলবো গোল্ডেন কালারের একটা সিল্কের রুমালের মধ্যে লাল পেন দিয়ে বড় করে মোটা স্কেচ পেন যেটা থাকে সেই স্কেচ পেন দিয়ে 1 সংখ্যাটা লিখবেন, লিখে সেটা 6টা পার্টে কিন্তু আপনাকে 6 এতে কিন্তু পার্ট করতে হবে, করে কিন্তু আপনার পার্সে, লেডিস হলে পার্সে, ব্যাগে আপনার, এবং পুরুষরা হলে আপনার যে পার্স থাকে ছোট তার মধ্যে রেখে দেবেন। দেখবেন আস্তে আস্তে কিন্তু আপনি যে উইশ নিয়ে করেছেন বা যে আপনার ইচ্ছাটা থাকবে সেটা কিন্তু পূরণ হয়ে যাবে। বেশ, দেখি একজন ফোনে রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার। শুনতে পাচ্ছি না, কিচ্ছু শুনতে পাচ্ছি না। নমস্কার। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার। এবার শুনতে পাচ্ছি। নমস্কার। বলুন। আমি শঙ্কর গোস্বামী, আসানসোল থেকে বলছি। শঙ্কর বাবু, স্বাগত আপনাকে দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিতে। বলুন। ধন্যবাদ। আমি আমার নিজের সম্পর্কে জানতে চাই। নিশ্চয়ই জানবেন, তার আগে তো এটা আমাদের বলতে হবে যে বৈশালী দিকে কতদিন চেষ্টা করার পর আজকে আপনি ফোনে পেয়েছেন। আমি তো অনেকদিন ধরে, দীর্ঘদিন ধরে দিদির প্রোগ্রাম ফলো করছি টিভিতে এবং ইউটিউবে। চেষ্টা করে তো প্রায় 4 বছর চেষ্টা করে পেলাম আজকে। বাবা, অনেক অনেকদিন দিন চেষ্টা পর। করছেন। তার মানে 2022 সাল ভালো আসতে শুরু করবে আপনার। হ্যাঁ, একদম। আপনি থাকলে সে ভালো হবে। নিশ্চয়ই। কারণ আমার শালি ছেলে আপনার কাছে গিয়েছিল 7 থেকে 8 মাস আগে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, কি ও সমস্যা যে ছিল? বলে চলে গিয়েছিল, মানে খুবই খারাপ অবস্থায় চলে গিয়েছিল। আচ্ছা আচ্ছা। এবং আমরা ভাবতেও পারিনি যে ও ঠিক হয়ে যাবে। বাহ। ওর মা এত কান্নাকাটি করতো যে একমাত্র ছেলে ভুল পথে চলে যাচ্ছে। আচ্ছা 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 আচ্ছা। সেই জায়গা থেকে আপনি 5-6 মাস আগে ওকে ঠিক করতে পেরেছেন। বাহ, খুব ভালো। তো খুব ভালো খবর। এটা আপনার কাছে আমার কৃতজ্ঞ, বা আমরা কৃতজ্ঞ জানাই। খুব ভালো এইরকম কথা আপনি আপনার share মতন করলেন, কিন্তু আপনার শালীর ছেলের মতন বহু সন্তানরা, মারা মানে প্রচন্ড কান্নাকাটি করতো, মা বাবা যে ভুল পথে চলে গেছে, বিভিন্ন রিলেশনে জড়িয়ে পড়েছে যেটা মেনে নেওয়ার নয়, মানে অদ্ভুত একটা রিলেশনের মধ্যে, বা দেখা যাচ্ছে যে বিভিন্ন নেশার মধ্যে যুক্ত হয়ে গেছে, সেরকম যারা খুব ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে রয়েছেন তাদেরকে বলবো একবার কিন্তু আমার পরামর্শ নিতেই হবে। যেমন এই ছেলেটি স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। কারণ আমার আমরা নিজেরও ওকে খুব যে ভালো লাগে। পরিস্থিতি দেখেছিলাম, হ্যাঁ, আমরা ওকে যে পরিস্থিতি দেখেছিলাম এখন একদম ভালো হয়ে গেছে, পুরোপুরি ঠিক হয়ে গেছে। এরকম বহু মা বাবার সন্তানকে ফিরিয়ে দিয়েছি ঈশ্বরের কৃপা, সমস্ত ভিউয়ার্সের আশীর্বাদে এটা করতে পারি। বলুন আপনার ডেট অফ বার্থ বলুন দাদা। আর আমার ডেট অফ বার্থ 23/4/1972। 23 এপ্রিল, 23/4 23 এপ্রিল, হ্যাঁ, 1972। 1972। সময় কখন? 1:50 দুপুরবেলা। দুপুর 1:50। আচ্ছা। কোথায়? জন্মস্থান কোথায়? আসানসোল। আচ্ছা, আসানসোলে। বেশ। আজ আমি আমার কেরিয়ার সম্বন্ধে জানতে চাই। কিছু ঠিক আছে, বলতে হবে কিচ্ছু না? বলতে হবে না। প্রচন্ড চাপের। কিচ্ছু বলতে হবে না, আপনি এগুলো শুনুন সব না। দিদি বলবেন। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। আপনার 72, 23 এপ্রিল। হ্যাঁ হ্যাঁ। বেশ বেশ। আপনার রাশি লগ্ন কিছু জানা আছে? না, জানা নেই। তাহলে জেনে রাখুন সবার আগে, সিংহ রাশি, সিংহ লগ্ন, মঘা নক্ষত্র। মঘা নক্ষত্র খুব ভালো নক্ষত্র। মঘা নক্ষত্রের মধ্যে খুব পোটেনশিয়াল থাকে। একটু আগে আমি 1 নম্বর নিয়ে বলেছি। উনিও দেখো সিংহ রাশি, সিংহ লগ্ন, সবসময় মাথা উঁচু করে চলার একটা মানসিকতা, তাই তো? একদম। লোককে প্রচুর দিয়ে এসছেন, 72 সালে জন্ম, লোককে প্রচুর হেল্প করেছেন, কিন্তু কারো কাছে হাত পাততে পারেন না না, যে আমার একদম। টাকাটা ফেরত দাও বা আমার প্রয়োজন রয়েছে, সেটা কিন্তু আপনি কখনো করতে পারবেন না। না, পারি, কোনোদিন পারি। হ্যাঁ, মানে উনি শুধু দিতে পারেন, দিতে পারবেন। চাইতে সিংহ তো, পারেন না। সিংহ এক, আমি একটু আগেই বললাম তো, এক মানেই হচ্ছে একটা, তার মধ্যে একটা রেসপেক্ট, এবং সে একটা ব্র্যান্ড হতে চায়। আপনার মধ্যে যেটা রয়েছে, আপনি কি সার্ভিস করছেন? হ্যাঁ, সার্ভিস করছি, কিন্তু কাজের মধ্যে প্রচন্ড চাপের মধ্যে রয়েছে। হ্যাঁ, কিন্তু সার্ভিসে আপনি প্রচুর এফোর্ট দেন, কিন্তু যতটা একদম। আপনি এফোর্ট দেন ততটা কিন্তু সাকসেস পাচ্ছেন না। এবং একদম। কর্মস্থানে প্রচন্ড রকম গুপ্ত শত্রুতা। দ্বাদশে জলরাশিতে কেতু গিয়ে বসে রয়েছে, যেখান থেকে কেতুর সৃষ্টি, যার জন্যে কাছের, মানে অফিসের কাছের মানুষজন আপনার কিন্তু শত্রু হয়ে যাচ্ছে। যাকে বিশ্বাস করছেন সেই কিন্তু আপনার বিরুদ্ধে গিয়ে নালিশ করছে, সেটাই হচ্ছে তো।
আরেকটা হচ্ছে আপনি ওই যে বললাম সিংহ রাশি সিংহ লগ্ন, মানে বসেদের খুব একটা অয়েল করতে পারেন না, মাথা নত করতে পারেন না, বুঝেছেন? এবং আপনার জন্য একটু আগেই যে টোটকাটা বলে গেলাম টিপসটা, হ্যাঁ একের জন্য, ওটা অবশ্যই কিন্তু 1 জানুয়ারির দিন সকালবেলা ঘুম থেকে উঠে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে স্নান করে ওটা অবশ্যই করবেন। এবং আপনি তো নিজেও বললেন যে আপনার শালীর ছেলে এসে ভীষণভাবে ভালো হয়েছে, উপকৃত হয়েছে। আপনার ক্ষেত্রেও বলবো আপনার কিছু জায়গায় খুব প্লাস পয়েন্ট রয়েছে, আবার কিছু জায়গায় খুব নেগেটিভ একটা ইন্ডিকেশন রয়েছে। আপনার কিন্তু চাকরি চেঞ্জ করার একটা অলরেডি মানসিকতা তৈরি হয়ে গেছে, সেটা হয়েছে তো? একদম হচ্ছে। হ্যাঁ 2022-এ আমাদের একটা দারুণ জিনিস হবে, সেটা হচ্ছে কি, যেটা নর্মালি আমরা 4টে প্ল্যানেটকে কিন্তু যখনই এই ইয়ার শুরু হয় তখন থেকে কিন্তু 4টে প্ল্যানেটকে দেখেই আমরা কিন্তু প্রেডিকশন করি। একটা হচ্ছে বৃহস্পতি, একটি হচ্ছে শনি, আর হচ্ছে রাহু আর কেতু। 2022 সালে মার্চের পর থেকেই আস্তে আস্তে কিন্তু এই 4টে প্ল্যানেটই কিন্তু চেঞ্জ হচ্ছে। এবং আপনার ক্ষেত্রে জুপিটার যখনই কিন্তু 16ই এপ্রিল মোস্ট প্রবাবলি আপনার ট্রানজিট করে মিনে চলে যাবে, সেই সময় আপনার দ্বিতীয়ভাবে জুপিটারের একটা অ্যাসপেক্ট থাকবে এবং সেই সময় আপনি একটা ভালো কোম্পানিতে কিন্তু আপনার কি কথাবার্তা অলরেডি চলছে? অফার তো আসছে, কিন্তু সেটা ম্যাচিওর করবে কিন্তু এপ্রিলের সময় থেকে। বৃহস্পতি আপনার, যদিও এখনো বৃহস্পতি আপনার সপ্তমে রয়েছে, ঠিক আছে, এই সময়টাও কিন্তু খুব খারাপ নেই আপনার। আমি বলবো যদি আপনার অপরচুনিটিটা ক্লিক করে যায় তাহলে অবশ্যই কিন্তু জয়েনিং করে নেবেন। তবে আপনাকে রাহু কেতুর প্রতিবিধান করতে হবে, কারণ আপনি এর আগেও যেখানে যেখানে ছিলেন আপনার প্রথম দিকে কিন্তু ভালো থাকেন, তারপরেই কিন্তু গুপ্ত সমস্যার মানে গুপ্ত শত্রুতার ভীষণ ভাবে জর্জরিত হয়ে যায়, আর অয়েল করতে পারবেন না। সিংহ রাশি সিংহ লগ্ন, হ্যাঁ, কাজে এই জায়গাটা ঠিক করে নিতে হবে। এবং শনি মঙ্গলের একটি বীজ যোগ রয়েছে, এই বীজ যোগটিকেও আপনাকে ঠিক করতে হবে। তবে কিন্তু লাইফে 72-তে জন্ম, অনেকটাই আপনার এজ হয়ে গেছে, প্রায় 49, হ্যাঁ 50-র কাছাকাছি চলে গেছেন। এরপরে যে চাকরিটা পাবেন সেটা কিন্তু বড় কোম্পানি ইন্ডিকেশন দিচ্ছে, কিন্তু সেটা যাতে পান তার জন্য আপনাকে অশুভ রাহু কেতু এবং বীজ যোগের প্রতিকার করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমি আপনাকে দেখাতে চাই আসানসোলে 26 তারিখে আছি। 26 তারিখে বহু মানুষ আসানসোলে বুকিং করে নিয়েছেন। আমাদের যে আর্জেন্ট বুকিং নাম্বার আছে সেখানে বলবেন আমি সিটিভিএন এর চান্স পেয়েছি, দিদি কিছু প্রতিকারের কথা বলেছেন, কারণ সামনে 2রা জানুয়ারি ভীষণ ভালো অমাবস্যা। আর আপনারা সবাই জানেন বা আমার যে সোশ্যাল মিডিয়ায় দেখেন যে প্রতিটি অমাবস্যায়, বছরে 12টি অমাবস্যায় কিন্তু আমি পুজো করি এবং আপনাদের মঙ্গল কামনার্থে কিন্তু কিছু উপাচার করি। 2022-এর জানুয়ারি মাসে সমস্ত মানুষ যাতে ভালো থাকে তার জন্য কিন্তু বিশেষ কিছু জিনিস করব, সেটা এখন বলছি না, যাতে আপনারা আরো ভালো থাকতে পারেন এবং সাকসেসটা আপনাদের জীবনে যেন হাতের মুঠোয় থাকে। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আপনি যে সিদ্ধান্তটা নিয়েছেন যে আপনি আসতে চাইছেন দিদির কাছে, তো 26 তারিখ দিদি তো আসানসোলে চেম্বার করবেনই, আপনি ইমিডিয়েটলি চেষ্টা করুন আর্জেন্ট বুকিং নাম্বারে ফোন করে, যেহেতু উনি পেয়ে গেছেন, এবং আপনি এটাই বলবেন যে আমার সঙ্গে সিটিভিএনের অনুষ্ঠানে দিদির কথা হয়েছে, দিদি আমাকে বুকিং দিতে বলেছেন। আপনি সেই হিসেবে কথা বলুন, আপনি বুকিংটা অবশ্যই পেয়ে যাবেন। এবং যদি আপনি 26 তারিখে দেখিয়ে নিতে পারেন, আপনি কিন্তু ডেফিনেটলি 2 তারিখে যে অমাবস্যা, সেই অমাবস্যাতে প্রয়োজনীয় কাজটাও করে নিতে পারবেন। আপনারা আরো অনেকেই করে নিতে পারবেন কাজটা। সামনে সুযোগ আছে, একদম সুযোগ আছে, সেই সুযোগটা যেন কাজে লাগাতে, সুযোগটা আপনি কাজে লাগাতে পারবেন। বাকিদেরকেও আমি বলবো, যেমন দিদি কিন্তু আগামীকাল বেহালাতে চেম্বার করছেন, আপনারা জানেন। 21 তারিখে মেচেদায় রয়েছে চেম্বার, 23 তারিখে হাওড়াতে চেম্বার রয়েছে, 24 তারিখ হাতিবাগানে আপনারা দিদিকে পাবেন, 26 তারিখ আসানসোলে থাকবেন দিদি, 30 তারিখ থাকবেন ব্যারাকপুরে। এই যে প্রত্যেকটা চেম্বার, সবার কাছেই কিন্তু সুযোগ রয়েছে যাতে আপনারা 2 তারিখে কাজটা করাতে পারেন। অন্যদের ক্ষেত্রেও সুযোগ আছে, এমনটা নয় যে করাতে পারবেন না। সেক্ষেত্রে 2 তারিখে বিশেষ কাজ এবং পরবর্তীতে সেই সামগ্রীটা আপনারা নেক্সট চেম্বারে পেয়ে যাবেন। যেমন ধরুন নতুন বছরে দিদি ব্যাঙ্গালোর, দিল্লিতে চেম্বার করছেন, আপনারা সেটা জানেন। ব্যাঙ্গালোরে কিন্তু 7 তারিখে চেম্বার রয়েছে, 7th জানুয়ারি ব্যাঙ্গালোরে থাকবে দিদির চেম্বার।
8ই জানুয়ারি গড়িয়াহাটে চেম্বার থাকবে, অর্থাৎ যারা 2 তারিখে কাজ করাবেন তারা কিন্তু গড়িয়াহাট চেম্বারে 8 তারিখে নিয়ে নিতে পারবেন। 8-এ গড়িয়াহাট, 10-এ দিল্লি। আচ্ছা, 8-এ গড়িয়াহাট থাকছে, 10 তারিখে দিল্লি থাকছে, 12 তারিখে দিদি থাকছেন শেওড়াফুলিতে, 16 তারিখে দিদির শিলিগুড়িতে চেম্বার, 17 তারিখে বহরমপুরে চেম্বার এবং 28শে জানুয়ারি কৃষ্ণনগরে দিদিকে আপনারা চেম্বারে পাবেন। 30শে জানুয়ারি দিদি থাকবে দুর্গাপুরে। আমাদের সঙ্গে ফোনে এখন কে? হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ, আমি আলিপুরদুয়ার থেকে বলছি। বলুন, কি নাম আমি আপনার? আমার নাম বাসুদেব চ্যাটার্জি। বাসুদেব বাবু আমি বলুন। একটু আমার সম্বন্ধে জানতে চাই। বলুন। বেশ কথা। বাসুদেব বাবু কতদিন ধরে দেখছেন দিদির অনুষ্ঠান? অনেকদিন ধরে দেখি দিদি। কেমন লাগে বলুন, বৈশালীদের প্রেডিকশন দারুণ লাগে। কেমন? আমার তো দিদির সামনে বসলে পরে একটা মানে পজিটিভনেস চলে আসে, মনে হয় কতটা সুন্দর একটা মানে সামনে একটা আমার সামনে কেউ আছে যাকে দেখলে পরে আমি ইন্সপায়ার হই। না না, দিদি যেভাবে মন্ত্রপাঠ করে অনুষ্ঠান শুরু করেন সেটা ভীষণ পজিটিভ ভাইবস দেয়। দারুণ দারুণ। মানে আমার মানে দিদি মানে আমি বলছি না, দিদি গিয়ে আমার মনে হয় যে মানে আমি নিজে একটা কোনো প্রতিমা দর্শন করছি প্রথমে বসে, এটাই আমার কাছে মনে হয় কষ্ট। মনে হয় মায়ের মুখটাই দেখি। আপনার পরিচিত কেউ এসেছেন নাকি দিদির কাছে, জানা আছে সেরকম কিছু? আমার এক বন্ধু গিয়েছিল, কিন্তু মানে ভালো আছে সেটা জানি, কিন্তু কেন গেছিল সেটা বলতে পারবো না। বেশ বেশ বেশ, ভালো আছেন তিনি, এটাই সবচেয়ে বড় কথা। হ্যাঁ তিনি ভালো না, আছেন। ভালো আছেন এইটুকু জানি। বেশ, আপনার ডেট অফ বার্থ তো বলুন। 17th March 1963। 17 মার্চ। 17/3/1963 বললেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 63। বেশ। সময়? সময়টা কখন? সময় হচ্ছে একটু একটু কনফিউশন আছে, 11:58 থেকে 12:10 মধ্যে। সকাল না রাত্রি? দিনের বেলা না রাত্রি? রাত্রি রাত্রি রাত্রি। রাত্রি হলে তো তারিখটাও চেঞ্জ হয়ে যাবে। 58। আচ্ছা, হ্যাঁ। আপনি 1 থেকে 249-এর মধ্যে একটা নাম্বার বলুন যেটা মনে আসছে এক্ষুনি। 140। কি রং বেশি পছন্দ করেন? আমার এমনি পছন্দ হচ্ছে সাদা। আর কি ধরনের খাবার খেতে ভালোবাসেন? টক, ঝাল, মিষ্টি, তেতো? একটু স্পাইসি। মশলা? মশলাদার। আচ্ছা আচ্ছা। আর আপনার জন্মস্থানটা বলুন। আমার জন্মস্থান হচ্ছে এই আলিপুর, এই চা বাগানে, আলিপুরদুয়ারের চা বাগানে। আলিপুরদুয়ার, তাই তো? আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার। আচ্ছা, রাশি লগ্ন কিছু জানা আছে? বৃশ্চিক রাশি জানি। একদম। লগ্নের স্ফুটটা দেখিনি একটু। লগ্ন 26 ডিগ্রিতে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, জ্যেষ্ঠা নক্ষত্র, দেবাড়িগণ, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, সেলফ প্রফেশনে আছেন আপনি? আমি না, আমি হচ্ছে প্রাইভেট সার্ভিস করি। তার পাশাপাশি কোনো ব্যবসা করেন? না, একটু ওই যে অনলাইনে একটু কাজে একটু কাজ করি। আমি বললাম সেটা দেখাচ্ছি দিদি জিনিসটা। দেখছেন আর কি। আচ্ছা, ল্যান্ড ভূমি সম্পত্তি নিয়ে কিছু ঝামেলা ঝঞ্ঝাট আছে আপনাদের? না দিদি, সেটা তো বিষয় নেই কোনো সম্পত্তি কিছু। নিয়ে আপনি পৈতৃক প্রপার্টি প্রপারলি পেয়েছেন? না, পৈতৃক প্রপার্টি আমরা পাইনি কেউ। হ্যাঁ, সেটাই ডিস্টার্ব দেখাচ্ছে। বঞ্চিত। এবং পেটের প্রবলেমে প্রচন্ড ভোগেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, গ্যাস অ্যাসিডিটি। হ্যাঁ, খুব স্পষ্টবাদী, মাথা উঁচু করে আপনিও খুব চলতে পছন্দ করেন, কিন্তু লোকের কাছে শত্রু হয়ে যান, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। এবং অর্থনৈতিক জায়গাটা যথেষ্টই ডামাডোলের মধ্যে রয়েছেন, আয়ের চেয়ে ব্যয় প্রচুর হয়ে যায়, মানে বাজারে যান কন্ট্রোল থাকে না, 500 টাকা নিয়ে যান 600 টাকা বাজারে যায়। আচ্ছা। তাই হয়তো? হ্যাঁ একদম ঠিক। হ্যাঁ, এবং এখানে যেটা দেখা যাচ্ছে আপনার ক্ষেত্রে মেন হচ্ছে লগ্নপতি খুব ডিস্টার্ব। আপনার বুকে কখনো চোট আঘাত বা বুকে কোনো পেন হয়? না, বুকে তো সেরকম পেন বুঝি না আমি এখনো পর্যন্ত, কোনো কিছু এখনো হয়নি এখনো। আপনার একদিকে নেচারটা কি বলুন তো, আপনি কোনো কিছু হলেও খুব একটা গুরুত্ব দেন না, গা করেন না। বৃশ্চিক তো চট করে কোনো কিছু পরোয়া করেন না, যা হবে দেখা যাবে। কিন্তু চেস্ট প্রোগ্রামে, চেস্টের সাইডে আপনি খেয়াল করে দেখুন, কখনো নিউমোনিয়া বা এরকম ধরনের মানে শ্লেষ্মা বসে যাওয়া, এরকম কোনো প্রবলেম আপনার হয়েছিল?
তো সেরকম কিছু মনে পড়ছে না। মনে পড়ছে না। এখানে মেন আপনি আপনার ক্যারিয়ার নিয়ে জানতে চাইছেন তো? হ্যাঁ দিদি, আমি এখন আমার 59 তো চলছে মোটামুটি। তো আমি আফটার সার্ভিসে কিছু কাজকর্ম করতে চাই। নিজে তো ব্যবসা করতে চাইছেন, ব্যবসা করতে চাইছেন আপনি, এবং ট্রেডিং এর বিজনেস করতে চাইছেন, তাই তো? হ্যাঁ, ট্রেডিং এর ব্যবসাই হবে, কিন্তু হুড়োতাড়া করবেন না। বৃশ্চিকের বর্তমান টাইমটা কিন্তু খুব একটা ভালো নয়। এই সময়টা কিন্তু মাথা ঠান্ডা করে চলতে হবে। লোকের সাথে ভুল বুঝাবুঝি হয়ে যাবে, তার শত্রু বৃদ্ধি হবে, এবং শারীরিক দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। আপনি যতটা ইজিভাবে বলছেন না, আপনার প্রেশার টেশার চেক করান, কিছু করেন না। প্রেশার নরমাল আছে, কিন্তু সুগারটা একটু হাই। হ্যাঁ, এবং সুগার হাই থাকা মানেই হচ্ছে যে কোনো সময় যে কোনো জিনিস ঘটিয়ে যাওয়া। কাজে সেক্ষেত্রে আমি বলে থাকবো, এই যে মঙ্গল রাহুযুক্ত, মঙ্গল একদম ডেবিলেটেড অবস্থায় রয়েছে, অর্থাৎ নিচস্থ অবস্থায়, এটা লগ্নের লর্ড আপনার, যে ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে ডিস্টার্ব আপনি পড়বেন। এবং আপনাদের বাস্তুটাও খুব একটা ভালো নেই, বাড়িতে কিন্তু শান্তির পরিবেশটা দেখা যাচ্ছে না, তাই তো? হ্যাঁ, এমনি তো একটু প্রবলেম আছে, ওটা তো ডিস্টার্ব দেখাচ্ছে তো। বাস্তুগত জায়গা যথেষ্ট প্রবলেমেটিক। আপনি বাড়ির বাইরে ভীষণ ভালো, খুবই এনার্জেটিক, মানুষকে হেল্প করেন যথেষ্ট, কিন্তু যাদেরই হেল্প করেছেন তারাই আপনার সাথে শত্রুতা করেছে। হ্যাঁ, এটা তো একদম ঠিক কথা দিদি। হ্যাঁ, সেটাই দেখাচ্ছে আপনার জন্মছকে। তবে 2022-এ নিজেকে খেয়াল রাখতে হবে, 2022 সালটা নিজেকে খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্র ছাড়াও আপনার কিন্তু বিজনেস হবে, ট্রেডিং লাইনে যান, সেটা আপনার জন্য ভালো হবে। 2022-এ যখনই জুপিটারটা চলে যাবে আপনার মীন রাশিতে, তখন ইনভেস্টমেন্ট সেক্টর থেকে আপনি কিছু টাকা পয়সা লাভবান হবেন। ধন্যবাদ। এখনো পর্যন্ত তো খুব একটা ব্যাংক ব্যালেন্স, অনেকটাই এজ, কিন্তু ব্যাংক ব্যালেন্স খুব একটা ভালো দেখাচ্ছে না আপনার, তাই তো? হ্যাঁ, নাই 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 নাই, এটা যাতে থাকে, আমি যে বললাম না, খুব প্ল্যানিং করে ঠান্ডা মাথায় যেতে হবে আপনাকে। এখন খুব স্টেডি এবং কুল থেকে আস্তে 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 কিন্তু প্ল্যানিং গুলো করতে হবে। চাইলে শিলিগুড়িতে দিদির সাথে আপনি যোগাযোগ করতে পারেন। দিদি 16 তারিখে শিলিগুড়িতে বসবেন, সেটা হচ্ছে জানুয়ারি 16 তারিখ। তার আগে জানুয়ারি মাসে আপনারা কিন্তু দিদিকে ব্যাঙ্গালোরে পেয়ে যাবেন 7 তারিখে। জানুয়ারি মাসের 9 তারিখে দিদি থাকছেন গড়িয়াহাটে, 10 তারিখে থাকবেন দিল্লিতে, 12 তারিখে শেওড়াফুলিতে চেম্বার, 16 জানুয়ারি আপনি জানেন শিলিগুড়িতে থাকবেন দিদি, দুর্গাপুরে থাকবেন 30 জানুয়ারি, তার আগে 17 জানুয়ারি থাকছে বহরমপুরে চেম্বার, 28 জানুয়ারি দিদিকে আপনারা কৃষ্ণনগরে পাবেন। আর কালকে কিন্তু দিদি বেহালায় থাকছেন, 30 তারিখ দুর্গাপুর, 30 তারিখে দুর্গাপুর, সেটা 30 জানুয়ারি। আর 30 ডিসেম্বর থাকছেন দিদি ব্যারাকপুরে। তো আগামীকাল বেহালা, 21 তারিখ মেচেদা, 23 তারিখে হাওড়া, 24 তারিখ হাতিবাগান, 26 তারিখ আসানসোল এবং 30 তারিখ ব্যারাকপুর। এই চেম্বারগুলো আলাদা করে বলার উদ্দেশ্য একটাই, যে প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনারা 2 জানুয়ারি যে অমাবস্যা, অর্থাৎ 2022-এর প্রথম যে অমাবস্যা, তার আগে দিদিকে পেয়ে যাচ্ছেন। ভালো অমাবস্যা, খুব পাওয়ারফুল, এবং সেখানে যাতে আপনারা কাজটা করাতে পারেন তার জন্য কিন্তু আপনারা এই চেম্বারগুলোতে যোগাযোগ করতে পারবেন। তার জন্য আর্জেন্ট যে বুকিং নম্বর রয়েছে সেখানে আপনারা ফোন করতে পারেন। সময় আমাদের প্রায় শেষ দিদি, মিনিট খানেকেরও কম। 2 নম্বরটা বলে যাচ্ছি। 1 নম্বর যেরকম আমরা বললাম যে সিটস হয়, সিটসটা যখন আমরা বসে দিই তখন সেটা ভেঙে কি হয়, দুটো মানে একটা ভাগ হয়ে যায়, দুটো ভাগে হয়ে যায়, এবং দেখা যায় যে আস্তে আস্তে কিন্তু কাণ্ডটা বেরোবে বেরোবে করছে। নাম্বার 2 কিন্তু তাই, নাম্বার 2 এর মধ্যে কিন্তু একটু দোটানা থাকে, কনফিডেন্স লেভেলটা একটু কম থাকে, খুব কখনো খুব পজিটিভ থাকে, কখনো খুব নেগেটিভ থাকে, দুটো নেচারই এদের মধ্যে থাকে। তবে নাম্বার 2 কিন্তু 2022 সাল আপনাদের জন্য বলবো একটা ভালো ইয়ার। এই ভালোটাকে আরো ভালো কিভাবে করবেন তার জন্য একটু অপেক্ষা করতে হবে বুধবারের জন্য। হ্যাঁ, সময় আজকে শেষ করে ফেলেছি। আরো কি করে ভালো করতে পারবেন 2 থেকে 9 যারা রয়েছেন, কারণ একটা আজকে দিদি বলেছেন, তার জন্য অপেক্ষা বুধবার পর্যন্ত। এসেন্স অফ অ্যাস্ট্রোলজি আপনাদের জন্য ফিরবে। অনেক ধন্যবাদ। হ্যাঁ, দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।